ডান হাতে বাম হাতে তর্জনী ছোট একটি হাড় তার ভাঙা ছিল। তো সেটা নিয়ে তিনি বিভিন্ন জায়গায় দেখিয়ে, তো আমরা তার এক্সরে দেখে এবং তার সাথে কথা বলে এই সমস্যা সমাধানের একটি উপকার বের করি এবং আমরা তার হাতের অপারেশন করে একটা সমাধানের চেষ্টা করি। আবার স্যারের প্রতি আত্মবিশ্বাস রাখিয়া সাহস নিয়ে আবার বললাম যে স্যার আপনি যেভাবে ভালো হয় এইভাবে করেন। তো তারপরে এইভাবে স্যারের মতো করে একটা অপারেশন করছে। আজকে 15 দিন হয়েছে আমি আবার আসছি। এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো বোধ করতেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাবিউদ্দিন আব্দুল্লাহ। আচ্ছা, আমরা এখন আমার একটা রুগী নিয়ে আমরা কথা বলবো। মনসুর সাহেব, উনি আমার রুগী। উনি হচ্ছে 3-4 সপ্তাহ আগে উনি আমার সাথে দেখা করেন ওনার আঙ্গুলের একটা সমস্যা নিয়ে, যে সমস্যার কারণে উনি দীর্ঘদিন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন কিন্তু সঠিক সমাধান পাননি বা প্রতিকার পাননি। তো তার আঙ্গুলের ছোট একটি হাড়, বাম হাতে তর্জনী ছোট একটি হাড় তার ভাঙা ছিল। তো সেটা নিয়ে তিনি বিভিন্ন জায়গায় দেখিয়েছেন। তার সমস্যা ছিল, তার আঙ্গুল ফোলা ছিল, আঙ্গুল বাঁকা হয়ে যাচ্ছিল। যে পরবর্তীতে উনি আমার কাছে আসেন, যে এই সমস্যার সমাধান না পেয়ে অনেক বিমর্ষ হয়ে উনি আমাদের কাছে আসেন। তো আমরা তার এক্সরে দেখে এবং তার সাথে কথা বলে এই সমস্যা সমাধানের একটি উপকার বের করি এবং আমরা তার হাতের অপারেশন করে একটা সমাধানের চেষ্টা করি। তার আঙ্গুলের হাড়ের অপারেশনটা আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সম্পন্ন করি ইসরাত জাহান স্পেশালিস্ট হসপিটাল ভৈরবে। এবং আলহামদুলিল্লাহ আজকে 2 সপ্তাহ পরে সে ফলো আপে এসেছে। তার আঙ্গুলের সেলাইগুলো আমরা কেটে দিয়েছি, তার ক্ষতস্থান ভালো আছে। জি, এখন আমরা মনসুর সাহেবের মুখ থেকে আমরা জানবো তার রোগের এবং চিকিৎসার বাকি সম্বন্ধে বিষয়গুলো। আসসালামু আলাইকুম, আমার নাম মনসুর হাসান, আমার বাড়ি কুলিয়ারচর বাজার, আমার ফার্নিচারের ব্যবসা। তো আমার একটা সমস্যা হয়েছিল যে আমি কাজ করতে গিয়ে একটা দুর্ঘটনার শিকার হওয়ার পরে আমার একটা আঙুলের মধ্যে অনেক অংশ মেশিন দিয়ে কাটা হয়েছে। তারপরে আমি এক জায়গার মধ্যে ভালো একটা হসপিটালের মধ্যে গেছি চিকিৎসা করতে। তখন আমার চিকিৎসা ওনারা করার পরে তারপরে মোটামুটি আমি সুস্থ হয়েছি। সুস্থ হওয়ার পরে দেখি আমার এই চিকিৎসাটা অনেকটা বাজে অবস্থায় হয়েছে, আমি কোনো উপকার পাইছি না, এতে আমার অনেকটা ক্ষতি হয়েছে। তারপরে আবার আমি ওনাদের সাথে দেখা করছি যে স্যার আপনাদের এখানে আমি এমন সময় চিকিৎসাগুলো করছিলাম, এখন আমার এই সমস্যা। তখন ওনারা আবার বলতেছে যে আপনাদের এই চিকিৎসাটা আগের এটা সঠিক হয়েছে না, তাইলে আবার নতুন করে একটা অপারেশন করতে হইব ছোট্ট করে। তো আবার ওনাদের মতে আবার অপারেশন ছোট্ট করে করার পরে দ্বিতীয়বারও সেম এই একই সমস্যা হয়েছে। আগে যেমন হয়েছে দ্বিতীয়বার এমন হয়েছে। আমার কাছে মনে হয়েছে ওনাদের যে অপারেশনটা করা হয়েছে এটা গুরুত্ব সহকারে করা হয়েছে না, বা আমার অপারেশনটা আপনার এমনিতে একটা এক্সট্রা আছে, এক্সট্রাগুলো দেখলে নিজেরাই বুঝবেন যে কাজটা কতটুকু সঠিক হয়েছে কিনা। তা আমি মনে করি খুব বাজে হয়েছে আমার সাথে। তো যা কিছু হওয়া সব আল্লাহ তাআলার হুকুমই হয়, এটা আমি মনে করি। তারপরে আমি অনেক হতাশা হওয়ার পরে বিভিন্ন জায়গার মধ্যে অনেক ডাক্তার দেখাই, অর্থোপেডিক্স অনেক ডাক্তার দেখানোর পরে আমি সর্বশেষ ভৈরব ইসরাত জাহান মেডিকেলের নাম শুনি, ওনাদের পেজ আছে, পেজের মধ্যে অনেক ভিডিওগুলো দেখার পরে আমি ওনাদের এখানে আসি পরে এখানে আসার পরে আমি এখানে যে বড় ডাক্তার অর্থোপেডিক্স বিভাগের আছে, উনি যে ডাক্তার আব্দুল্লাহ স্যার, ওনার কাছে আমি আসলাম। আসার পরে আমি বিস্তারিত সব কিছু বললাম যে স্যার আমার এই সমস্যা, আমার এমন হয়েছে, এখন আমি এই পর্যায়ে আছি কিন্তু আমার এমন সমস্যা হয়। তখন স্যার আমার এক্সরেগুলো দেখছে, তারপরে সব কিছু দেখার পরে স্যারে বলছে আপনার এটা ইনশাল্লাহ কয়েকটা সমাধান হইতে পারে, ভালো করার মালিক আল্লাহ, কিন্তু আমরা চেষ্টা করে দেখতে পারি। তারপরে আমি আবার স্যারের প্রতি আত্মবিশ্বাস রাখিয়া সাহস নিয়ে আবার বললাম যে স্যার আপনি যেভাবে ভালো হয় এইভাবে করেন। তো তারপরে এইভাবে স্যারের মতো করে একটা অপারেশন করছে। আজকে 15 দিন হয়েছে আমি আবার আসছি। এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো বোধ করতেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে যে স্যারের কাজ এবং স্যারের যে অপারেশনের যে ইয়াগুলা করা হয়েছে খুবই যত্ন সহকারে, খুবই ভালোভাবে করা হয়েছে। আমি স্যারের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং আমি স্যারের জন্য মন থেকে দোয়া করি যে আল্লাহ পাক আমাকে নেক হায়াত দান করুক। এবং সেই পাশাপাশি যে এই ইসরাত জাহান হসপিটালের যে যত
এখানে আমি 2 সপ্তাহ যাবত রানিং আসা যাওয়া করতেছি আমার এই সমস্যা নিয়ে। এখানে আসার পরে আমি দেখতেছি যে এখানে যতগুলা স্টাফ এবং কর্মরত সকলগুলো স্টাফ আছে ওনাদের ব্যবহার অত্যন্ত ভালো। আমি মনে করি আমি সবসময় ওনাদের জন্য মন থেকে আমার এমনিতেই আমার মন থেকে একটা দোয়া করি যে আল্লাহ পাক ওনাদের প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়, এটাই আমার কথা। তো আপনারা তো সবাই ওনার কথা শুনলেন। তো এই জাতীয় জটিল কোনো অর্থোপেডিক বা হাড়ের সমস্যার যদি সমাধান আপনারা চান, তো আমি থাকবো আপনাদের সাথে। আমি আছি ইসরাত জাহান স্পেশালাইজড হসপিটাল ভৈরবে। আমি এখানে রোগী দেখছি প্রতি শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ধন্যবাদ।